আপনাদের একটা বিশেষ ঘটনা স্মরণ করাই। সেটা হচ্ছে 2011 সাল, মানে বাম শাসন পতন হতে চলেছে, তখনও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা হয়েছে, ভোট হবে এবং ভোটের দিনটা এসে গেল। সেখানে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বিরোধী নেত্রী, সিম্পল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট দিতে এলেন, এবং খেয়াল করুন সেখানে কিন্তু তিনি প্রার্থীও ছিলেন না সেবার, কারণ ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশন জিতে, মানে মুখ্যমন্ত্রী প্রথমে হয়ে যান, তারপরে বাই ইলেকশন জেতেন এই ভবানীপুর থেকে। কিন্তু একটা বিশেষ দৃশ্য সবার চোখ টেনেছিল। তখনও কিন্তু ভোট হয়নি, ভোট হচ্ছে, শেষ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে ঢুকছেন তার ভোটদান কেন্দ্রে। সামনে যে পুলিশ দাঁড়িয়েছিলেন তিনি ঝট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করে বসেন। তিনি তখনও মুখ্যমন্ত্রী, সাধারণ নাগরিক, তাকে ওই স্যালুট কিন্তু দিয়ে বসেছিলেন, এবং যেটা বহু মানুষের চোখে ধরা পড়েছিল এবং একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে ও আচ্ছা, তাহলে বোধহয় বাম সরকারের পতন ঘটতে চলেছে। এই বোধহয় হচ্ছে হবু মুখ্যমন্ত্রী, যাকে পুলিশ এখন থেকেই স্যালুট দিয়ে ফেললো। এই কথাটা বলে এপিসোডটা শুরু করলাম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, এই একটা খুব বড় জায়গা যেখানে বেশ কিছু বড় আপডেট আমরা পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে, ইলেকশন কমিশন সূত্রে। এই আপডেটগুলো আমরা এর আগেও জানিয়েছিলাম, আজকে আরো জানাচ্ছি। আমরা এর আগে কি জানিয়েছিলাম? সবার আগে জানিয়েছিলাম যে ইলেকশন কমিশন এবারে কেন্দ্রীয় বাহিনীর প্রতি কিন্তু যথেষ্ট কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করতে চলেছে, এবং প্রযুক্তির ব্যবহার করবে এবার। আপনাদের সেই এপিসোডটা আশা করি মনে আছে যারা নিয়মিত দর্শক, আর যারা দেখেননি সাবস্ক্রাইব করে পিছনের এপিসোডগুলো একটু দেখবেন, সেই অনুরোধ রাখলাম। তাহলে প্রযুক্তির ব্যবহারটা কি সেটাও আমরা আমাদের মানুষের ভাষার যে অনলাইন সংবাদ মাধ্যম সেখান থেকে আমরা পড়ে জানিয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে জিপিএস ডিভাইস প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ফিট করা হবে, লাগানো হবে। আজকে সেই খবরটার কনফার্মেশন খানিকটা পাওয়া গেল নির্বাচন কমিশন সূত্রে, যে প্রযুক্তির ব্যবহার হবে। আর কি পাওয়া গেল? যেটা আমরা গতকাল এপিসোডেও বলেছি, নাটক নয়, নিরাপত্তা চাই। সেন্ট্রাল ফোর্স দোল খাচ্ছে দোলনায়। আমাদের দর্শকরা প্রচুর অভিযোগ জানিয়েছেন কমেন্টে। কেউ হাজারদুয়ারি চলে যাচ্ছে, কেউ বাগানে গিয়ে পিকনিক খাচ্ছে, আবার কোথাও কোথাও পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বুথ একদিকে আর তারা ঘুরে বেড়াচ্ছে অন্য রাস্তাতে। এই সমস্ত দৃশ্য আমরা নিজেরা চাক্ষুষ করেছি। নির্বাচন কমিশন মানুষের ভাষার এই সমস্ত তথ্য খবর তাদের কাছে আশা করি পৌঁছচ্ছে। আজকেই নির্বাচন কমিশন আবার জানিয়ে দিল যে ঘুরে বেড়ানো যাবে না। আর কি, কারোর কোন রকম আতিথেয়তা নেওয়া যাবে না। আমরা গ্রামাঞ্চলের মানুষজন সবাই দেখেছি এক সময় নির্বাচন কমিশন, এই প্যারামিলিটারি, সেন্ট্রাল ফোর্স, এই সমস্ত যারা আসে তারা যে কোনো স্কুল ভবন, সরকারি যে বিভিন্ন রকম ফাঁকা যে ঘরগুলি থাকে সেখানে এসে থাকে, কোথাও কোনো লাইব্রেরিতে থাকে, এরকম জায়গায় থাকেন তারা। এবং সেখানে শাসক দল অনেক ক্ষেত্রে, বাম আমলেও দেখেছি, তাদের খাবার দাবার, চা, এটা সেটা প্রয়োজনীয় জিনিস দিতে থাকে। সঙ্গে আর কি কি দেয় সেও আমরা গ্রামাঞ্চলে বহুবার দেখেছি। শহরে এই জিনিসটা যেহেতু মানুষের নজর বেশি পড়ে, একটু কম হয়, কিন্তু সেটা আবার চোরাগত্তাও শহরে অন্য পদ্ধতিও আছে। নির্বাচন কমিশন সেটা জানে। আমরা মানুষের ভাষা থেকে ঠিক এই প্রশ্নগুলোই অতীতে বারবার করে তুলেছি। আপনারা প্রত্যেকটা পিছনের এপিসোড যদি দেখেন আর সদ্য গতকালকের এপিসোডটা যদি দেখেন, ঠিক এই প্রশ্নটা তুলেছিলাম আমরা।
নির্বাচন কমিশন আজকে জানিয়ে দিল ও সমস্ত চলবে না, কারোর আতিথেয়তা নেওয়া যাবে না। নির্বাচন কমিশন এটাও জানিয়ে দিল যে ভুল পথে কেন্দ্রীয় বাহিনীকে চালিত করা চলবে না। এগুলো সূত্রের মারফত খবর। যাতে তারা ভুল পথে চালিত না হয় তার জন্য তাদের গাড়িতে এবার জিপিএস সিস্টেম থাকবে এবং বিশেষ মনিটরিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে 4 ঘন্টার শিফটিং ডিউটি অন্তর অন্তর করে বিশেষ আধিকারিকরা কোন জায়গার প্যারামিলিটারি কোন জায়গায় হাঁটছে থাকছে সবটা মনিটর করবে নির্বাচন কমিশন। আশা জাগছে দর্শক, শুধু দর্শকবৃন্দ, আশা জাগছে, সহনাগরিকদেরও বলছি আশা জাগছে। কিন্তু এখানেই একটা প্রশ্ন থাকছে, আচ্ছা এই গাড়ির মধ্যে জিপিএস খাটিয়ে হবেটা কি? আমরা তো জানি, আমরা যারা দেখেছি গ্রামাঞ্চলে শহরে প্যারামিলিটারির গাড়ি এসে তো একটা বড় গ্রামের মধ্যে একটা মাঠ থাকে, সেখানে গাড়িগুলো রাখা থাকে পার্কিং করে, আর তারা যখন রুট মার্চে বেরোয় পায়ে হেঁটে বেরোয়, বুথে যখন থাকে পায়ে হেঁটে থাকে, বুথে পৌঁছে গেল এখানে ওখানে পৌঁছে গেল, গাড়িটা তাদের নামিয়ে দিয়ে চলে এসে আবার ওই মাঠের মধ্যে এসে গাড়িটা দাঁড়িয়ে থাকে। এটা আমরা সব গ্রামবাসী শহরবাসী ছোট শহরবাসী আমরা জানি। তাহলে গাড়িতে জিপিএস লাগিয়ে কি হবে? মাননীয় নির্বাচন কমিশন জিপিএস প্রত্যেকটি নির্বাচন মানে এই যে সরি নির্বাচন বলছি কেন্দ্রীয় বাহিনী তাদের একজন করে কি মানে ওই দলের কোনো নেতা থাকে না? যে দলটাই রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় তাদের কোনো কি নেতা থাকে না? সামনে তো একজন রাজ্য পুলিশ হেঁটে যায় দেখি, কখনো কখনো 2-3 জন রাজ্য পুলিশ তাদেরকে ঘিরে থাকে, সেটাও দেখি। কিন্তু এদের কোনো নেতা থাকে না। এরা কি পুতুল? জিপিএস আপনি গাড়িতে লাগালেন, কি দেখতে পাবেন জিপিএস ট্র্যাকিং সিস্টেমে? যে গাড়িটা একটা অমুক কদমতলা মাঠ, তাতে গাড়িটা দাঁড়িয়ে আছে সারাদিন, এই তো দেখতে পাবেন আপনারা। তার বদলে কেন এই 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 হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকের গায়ে বডি ক্যাম থাকবে না? তার বদলে এই প্রত্যেক বাহিনীর ফোনে হোক বা অন্য কোনো ওই ডিভাইসের মাধ্যমে যথেষ্ট জিপিএস সিস্টেম পাওয়া যায়। সবার গায়ে যদি নাও থাকে, তাদের এক একটা যে ব্যাটালিয়ান বলে কি আর কি বলে জানি না, মানে একটা দল অন্তত, যে দলটা ওই গ্রামে ঘুরছে, তাদের যে নেতা বা কমান্ডার বলুন বা চিফ বলুন বা হেড বলুন ওই দলটার, তার কাছে একটা জিপিএস সিস্টেম ফিট করা হবে না কেন? তবেই তো বোঝা যাবে সেই দলটা কোথায় 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 যাচ্ছে, কি করছে। হ্যাঁ, কোথায় কালি পটকা ফাটছে আর কোথায় চকলেট বোম ফাটছে, আর এই দলটি ঠিক কোন বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে, তবেই তো বোঝা যাবে। আপনারা বুথের ভিতরে সিসিটিভি খাটানোর কথা বলছেন, আবার বুথের এইবারে যেটা এক্সট্রা, বুথের বাইরেও সিসিটিভি খাটানোর কথা বলছেন, এবারেও ওয়েবকাস্টিং এর কথা বলছেন, এবং এই টোটাল জিনিসটার মনিটরিং এর সেটার জন্যও আবার শিফটিং ডিউটির ব্যবস্থা রাখছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন উড়ি বাবা কি না জানি একটা বিশেষ বিশেষ ব্যাপার হচ্ছে। গ্রামাঞ্চলের মানুষ, সারাদিন খেটে খাওয়া মানুষ, তারা না বোঝে লবডঙ্কা ও জিপিএস কাকে বলে, না বোঝে বডি ক্যাম, না জিপিএস ট্র্যাকিং সিস্টেম, কিছুই তারা বোঝে না। তারা এটা উড়ি বাবা একটা কিছু হচ্ছে, কিন্তু আদপে কি সেটাও লবডঙ্কা হয়ে যাবে? সেটার জন্যই এতটা গলা ফাটানো কেন? এই ফাঁক ফকর গুলো কিন্তু থেকে যাচ্ছে। কি ওয়েবকাস্টিং হবে, সেখানে নেটওয়ার্কের অভাবে ওয়েবকাস্টিং এর এই যে পেজ লোডিং বা ব্রডকাস্ট সিস্টেম গোল 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 লোডিং 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 দেখাতে থাকবে, আর কন্ট্রোল রুমে বসে যিনি বসে থাকবেন তিনি বলবেন নেটওয়ার্কের অভাবে আমি আর কিছু দেখতে পাইনি। যে সিসিটিভি খাটানো থাকবে সেই সিসিটিভির ওপরে কি সুন্দর স্টিকার বা প্লাস্টার লাগিয়ে দেওয়া হবে, যার জন্য বোঝা যাবে না যে সিসিটিভি কিছু ধরাই পড়েনি, কিছু ধরা পড়েনি। আর যে কেন্দ্রীয় বাহিনী সেখানে দাঁড়িয়ে থাকবে,
তিনিও বলবেন আমরা তো দেখতে পাইনি, কখন ওই সিসিটিভিটার গায়ে কে কোথার থেকে কি এসে লাগিয়ে দিয়ে গেছে। ও বোধহয় পাখি পক্ষীতে বসেছিল, ওখানে পাখি বসে ঠুকরে ওই সিসিটিভিটাকে বিকল করে দিয়েছে। হতেই পারে গ্রামে পাখি বসেছে, নিচে টেবিলে বসে বাইরে বসে ওয়েবকাস্টিং হচ্ছে, পুকুরের পাল এসে হয় সেখানে ঝামেলা করেছে, সব উল্টে গেছে, অথবা গরু এসে গুতিয়ে দিয়েছে, কম্পিউটার টেবিল সব পড়ে গেছে। কি করা যাবে বলুন? এই ব্যাপারগুলো কতটা সলিড হচ্ছে, এই ফাঁক ফোকরগুলো তো থাকছে। এক একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নেটওয়ার্ক কতটা স্ট্রং এখনো আমি নিজে বলে দিচ্ছি। আপনি চলে যান হাসনাবাদ, টাকি, বসিরহাট, এই সমস্ত যে জায়গাগুলো বর্ডার এলাকাগুলো চলে যান, বিশেষত এই জায়গাগুলোয় যান, হিঙ্গলগঞ্জে যান, একটু নদীর ধারের দিকে, যখন ইছামতি নদীর ধারের দিকে যাবেন, আপনার ফোনের সব থেকে ভালো যে ক্যারিয়ার ভারতবর্ষের যেগুলি আছে, নাম করছি না ব্র্যান্ডগুলোর, নিয়ে যান, একটার সাথেও আপনি একটাও টাওয়ার পাবেন না, কথাই বলতে পারবেন না সেখান থেকে হেঁটে গেলে। তা আপনি আবার করবেন মানে ওয়েবকাস্টিং সেই সমস্ত বুথে, তাহলে তার বিকল্প ব্যবস্থা কি? খুব সিম্পল, কেন ভিডিও রেকর্ডিং হবে না? যদি ওটা কেটেও যায় অন্তত রেকর্ডিংটা থাকবে। আবার রেকর্ডিংটা ধরে যদি কেউ এসে খামচে ধরে তুলে আচার মেরে ভেঙে দেয় তো হয়েই গেল। খেলতে না পারলে বোর্ড উল্টে দাও। এই সিস্টেম তো আমরা অতীতে দেখেছি, বাম আমলেও দেখেছি, যে বুথে হেরে যাচ্ছে ইভিএমটা তুলে দম করে দিল ভেঙে। যদিও তাতে একটা আশার ব্যাপার থাকে যে সেখানে রিপোলটা হবে, এটা নিশ্চিত হয়ে যায়। ইভিএম তুলে যখন আছাড় মেরে দেয় কেউ, কোন দলের দুষ্কৃতী বা এই ধরনের ভোট লুটেরারা, তখন সেখানে এটুকু শিওর হয়ে যায় নির্বাচন কমিশনের আর কিচ্ছু করার থাকে না, রিপল সেই বুথে করতেই হয়, উপায় থাকে না আর। কাজে এই ফাঁক ফোকর গুলো কিন্তু থাকছে। আবার উল্টো দিকে যদি বলি যে এই এসআইআর প্রসেসের ফলে এমনি শাসক দল তাদের ভোট ব্যাংক নিয়ে একটা চিন্তা আছে, চাপ আছে, এবং এই সমস্ত যে মেজারমেন্ট গুলো নেওয়া হচ্ছে, যারা ভোটার তালিকা থেকে বাদ পড়ছে তারা নিশ্চয়ই আর সেই মানসিক অবস্থায় থাকবে না, নাকি থাকবে? উল্টোটাও হতে পারে, যে সেই আগের মতো ক্ষুরধার পদ্ধতিতে এই শাসক দলকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা কি আর অতটাই বুক পেতে এগিয়ে যাবে, নাকি যাবে? এই প্রশ্নটাও থাকছে। তাহলে এদের বিরুদ্ধে, এই বিরুদ্ধে বলবো না, এদের জন্য কি ব্যবস্থা থাকবে যারা ভোট প্রক্রিয়াকে বাধা দিতে যাবে? এমনিতেই আমরা দেখলাম এই এসআইআর প্রসেসে যে বিপুল তুলকালাম কাণ্ডটা হলো বিভিন্ন বিডিও অফিস ইত্যাদি হিয়ারিং কেন্দ্রগুলোতে, সেখানে কোন রকম ভাবে সেগুলোকে আটকানো যায়নি। নথি পুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, চুড়ে চেয়ার ভাঙা, সব চলেছে, দিব্যু চলেছে। এটা ভোটের দিন হয়ে নির্বাচন কমিশন যদি বলে হ্যাঁ কিছু কিছু বুথে বিচ্ছিন্নমূলক কিছু ঘটনা, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, আদপে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তা বললে তো হবে না। মানুষ তো ভোট দিতে চায়, ভোট দিতে যেতে দিতে হবে। এবং এই ফাঁক ফোকর গুলো ওই 9 তারিখে ইলেকশন কমিশনের যে ফুল বেঞ্চ আসবে, আশা করব তারা এই ফাঁক ফোকর গুলোও চিন্তা করবে। সবচেয়ে বড় বিষয় যেটা, এই মুহূর্তে বিভিন্ন জেলা জাজ এবং অ্যাসিস্ট্যান্ট জেলা জাজেরা এসআইআর প্রসেসকে পরিচালনা করছেন, মানে এসআইআর প্রসেস না, মানে ওই তথ্য যাচাই পর্বটা করছেন। তাহলে 294টা কেন্দ্রেই তারা করছেন। তাহলে আমাদের কটা কেন্দ্র? 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তাহলে এই জেলা জজদের আদালত থেকে একটা কেন এই বিচার করবে না, বা কমিশন হয়তো নিজের থেকে সেই চেষ্টা করবে না, রাজ্যের বিরোধী দলকে এই চিন্তা করবে যে এই জেলা জজদেরও একটা মনিটরিং এর উপর থাকুক, নাকি অন্য আরো কোনো পদ্ধতি আনা যায় যাতে করে মানুষের ভোটটা নিরুপদ্রব এবং নিশ্চিন্ত হয়। আর সেটা হলে অন্তত মানুষ তো যাকে খুশি একটা ভোট তো দিতে পারবে, পরিষ্কার রেজাল্ট বেরোবে। মানুষের ভাষায় এই এপিসোড আর দীর্ঘায়িত করবো না, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে এবং আমরা এর পিছনে কিন্তু থেকেই যাব। নির্বাচন কমিশনের এই নিরাপত্তামূলক এই ব্যবস্থার পিছনে আমরা একটানা ছিলাম, তার ফলগুলো আজকে দেখতে পেলেন। হতেই পারে
যে এটা কাকতালীয়, আবার হতেই পারে যে মানুষের ভাষা তথ্য বা আবেদন হয়তো নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছচ্ছে, দুটোই হতে পারে। এরকম বিভিন্ন রকম এপিসোড গুলো দেখবার জন্য আপনারা মানুষের ভাষার পর্দায় নজর রাখুন। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আর আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com এবং গুগলে এবং রেলিহান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করলেই পেয়ে যাবেন। আমরা ভোটের বিভিন্ন রকম তথ্যগুলো নিয়ে যে এপিসোডগুলো করছি, অলরেডি আমরা একটা এপিসোড করেছি। সামনের এপিসোডগুলো দেখবার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনাদের কমেন্টগুলো নিয়েও আমরা আলাদা অনুষ্ঠান নিয়ে আসছি। এছাড়া আমরা যে বিষয়টির উপর বিশেষ করে জোর দিচ্ছি, নির্বাচন সংক্রান্ত এবং রাজ্যের বিভিন্ন রকম খবরাখবর নিয়ে ছোট ছোট এপিসোড আগামী 2-1 দিনের মধ্যে থেকে সারাদিন ব্যাপী মানুষের ভাষার পর্দাতে আমরা প্রকাশ করবার চেষ্টা করছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো। সামনের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।